আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে হবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। ডিসেম্বর আমাদের জাতীয় অহংকারের দিন, আমাদের আনন্দের দিন, সাথে সাথে আমাদের জন্য বেদনার দিন। কারণ 16 ডিসেম্বরের জন্য আমাদের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে। আপনারা জানেন যে মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকে এই বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে আগামী দিন যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো মানে যারা বিগত দিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে সেই স্বৈরাচারের দোসরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সবাইকে একসাথে নিয়ে কাজ করা আমরা বাংলাদেশের জনগণের সাথে। বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এবং তারই জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রেমে আমরা বাংলাদেশটাকে ঢেলে সাজাতে চাই। বিগত 17 বছর কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল, স্বৈরাচারের কবলে ছিল, কিন্তু বাংলাদেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন 71 সালে মুক্ত হয়েছিল তেমন 24-এ মুক্ত হয়েছে। আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি। এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের জনগণ বাংলাদেশের দলের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা কিন্তু এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান।